আরে কামাল ভাই, কোথায় যাচ্ছেন? আরে বলিস না, তুই তো জানিস তোর ভাবির একটা সমস্যা আছে। তোর ভাবিকে বেশ কিছুদিন হলো খুঁজে পাচ্ছি না। ভাবের মাথার সমস্যা এখনো ঠিক হয় নাই? না, এই জন্যই তো বের হলাম। শোন, তোর ভাবিকে দেখেছিস তুই কোথায়? না, দেখি নাই। আচ্ছা ঠিক আছে, দোয়া করিস। ঠিক আছে। আরেকটা পাউরুটি দিই। না না, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আমার বাসায় দিয়ে আসি। কেন? আমাকে অফিসে যেতে হবে না, তুমি বাসায় একা কিভাবে থাকবে? আমি একটা কাজ করি, তোমাকে অফিস ছুটির পরে নিয়ে আসবো না? না, বাসায় আমার একা থাকতে কোনো সমস্যা হবে না। অসুবিধা হবে কেন? তোমার তো সুবিধাই হবে। আমি চলে গেলেই তো তোমার লোকজনকে খবর দেবে। একটা বুদ্ধি বের করতে হবে। আচ্ছা, বাইরে থেকে দরজা তালা লাগিয়ে গেলে কেমন হয়? তুমি কি ভেবেছো আমি তোমাকে না বলে আবারও মার বাসায় চলে যাব তাই? না না না, সেটা ভাববো কেন? ধরো কলিং বেল বাজলো, তুমি গিয়ে দরজা খুলে দিলে। আজকাল দিনকাল যা পড়েছে, এলাকা এলাকায় ডাকাতি হচ্ছে, চোর ডাকাত ঘরে ঢুকে পড়লে তখন? তুমি টেনশন ফ্রি থাকো, কলিং বেল বাজলে পরিচয় না জানে আমি গেট খুলবো না। ওকে, খাও এবার। না মানে ভুল হয় না মানুষের? ভুল করে দরজাটা খুলে দিলে। দেখো, আমি এসব টেনশন নিতে পারবো না। আমি যাওয়ার সময় দরজাটা তালা লাগিয়ে যাবো। বললেই হলো দরজা তালা দিয়ে যাবে। আমার প্রয়োজন পড়লে আমি কি করে বের হব? কি প্রয়োজন পড়বে? ভারে, আমি যদি রান্না বান্না শুরু করি তখন দেখবো লবণ নেই, মশলা নেই, আমার বাইরে গিয়ে নিতে হবে না? আচ্ছা, তো সব আছে, মশলা লবণ যা যা দরকার সব আমি এনে রেখেছি। আচ্ছা, আমি তো গত 7 দিন মার বাসায় ছিলাম। বাসায় তো আমি ছিলাম না, রান্না তুমি করেছো? না, আমি হোটেলে খেয়েছি। তাহলে না, ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমার 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 খাওয়া শেষ। আরে কি হলো, তুমি রেডি হওনি? অফিস যাবে না? তোমার চা। না, আজ অফিসে যাব না। ও মা, তখন না বললা জরুরি কাজ, অফিস যেতেই হবে? মাথায় টেনশন নিয়ে অফিসে কাজ করা যায় না। তুমি না শুধু শুধু টেনশন করছো। তুমি তো এর আগেও আমাকে বাসায় রেখে অফিসে গিয়েছো। কই, তখন তো কোনো সমস্যা হয়নি। ও আমাকে অফিসে যেতে ইনসিস্ট করছে কেন? তার মানে ওর লোকজন আজই আসবে? শোনো, তুমি না অফিসে যাও, অফিস মিস করা ঠিক হবে না, যাও। বাবা, একদিন অফিস মিস করলে কিচ্ছু হবে না, ফোন করে ছুটি নিয়ে নেবো। তাহলে তো ভালোই, থাকো, সারাদিন একসঙ্গে থাকবো। আর তুমি রেস্ট করো, আমি একটু কিচেনটা পরিষ্কার করে আসি, এত ময়লা জমে গেছে। ঠিক আছে। সামিনা, সামিনা, কি হয়েছে? এত ডাকাডাকি কিসের? ডাকো কেন? আরে হাফিজ সাহেব যে টাকা দিয়ে যাওয়ার কথা ছিল, সে কি টাকাটা দিয়ে গেছে? না তো, হাফিজ সাহেব তো আসেইনি। সে টাকা দেবে কোথার থেকে? উফ, তাহলে দেখছি আমার মান সম্মান আজকে কিছুই থাকবে না। হঠাৎ তোমার টাকার দরকার হলো কেন? টাকার দরকার হলে তুমি জানো না, সালে আর মেয়ের বিয়েতে আমাকে কিছু সাহায্য করার কথা, ওই টাকাটা তো আজকেই দেওয়ার কথা। আজকে টাকাটা দিতে না বলে আমার মানিজ্য থাকবে? ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম। তো আপনি ভুলে যাবেনই। আপনার নিজের পাসটা যদি পুরো হয়ে যায়, তাহলে আমার মানিজ্য থাকলো কি গেল, তাতে আপনার কি আসা যায়? এই দেখো, সকাল সকাল কিন্তু আমার মেজাজটা একদম খারাপ করে দিও না। মেজাজ খারাপ করবো না, কি করবো? একটু ভালোভাবে বলতে পারো না কথা? কথায় কথায় খালি খ্যাত খ্যাত করো। সরি জান, তোমাকে একটা বুদ্ধি দিই। তোমার ভাড়াইতে হিমেল আছে না, ওর কাছ থেকে ভাড়ার টাকাটা নিয়ে আসো, তাইলে তোমার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এই তো এতক্ষণ পর একটা ভালো বুদ্ধি দিয়েছ, কিন্তু তুমি কি জানো না
যে ও তো ভাড়া দেয় 10 তারিখে, 5 তারিখে আমি কেমন করে তার কাছে টাকাটা চাইতে যাব? আমার কি মান ইজ্জত কিছু থাকবে? তুমি গিয়েই দেখো না, ও বললেই দিয়ে দেবে। ঠিক আছে, তুই যখন বলছো যাই।